গ্যাস অম্বল কার হয় না, কিন্তু এটা ছাড়া তো ওষুধের প্রয়োজন হয় না। ঘরোয়া কিছু টোটকাতেই আমরা গ্যাস অম্বল সারিয়ে ফেলি। অনেক সময় কি হয়, মেদ বেশি হয়ে যায়, ভুঁড়ি খুব বেশি হয়ে যায়, পায়খানা ক্লিয়ার হয় না, পেটে ফাঁপ ধরে যায়। গ্যাসের কারণে আমাদের শরীরে এত অসুবিধা হয়, অনেক সময় ঘুমও ভালো হয় না, অনিদ্রার রোগ হয়ে যায়। তাই বন্ধুরা, কিছু সহজ টোটকা আছে যার সাহায্যে আমরা আমাদের গ্যাসের যে সমস্যা তার সমাধান করতে পারবো। আপনারা ভালো করে বুঝতে পারছেন এটা কি? বন্ধুরা, এটা হচ্ছে ধনে, যা ভেজে আপনি যদি কৌটোতে রেখে দেন, তা মাঝে মধ্যে খেলে আপনার মুখে দুর্গন্ধ দূর হবে, পেটের বায়ু দূর হবে, তার সাথে সাথে পেটটাও ভালো থাকবে। তাই প্রত্যেক দিন সকালবেলায় খালি পেটে গ্যাসের ওষুধ খাবার থেকে আমার মনে হয় ঘরোয়া কিছু টোটকা আমাদের অ্যাপ্লাই করলে খুবই ভালো হয়। তিনটি জিনিস একত্রে যদি আপনি খান, তাহলে আপনার সারা জীবনও গ্যাসের ওষুধ লাগবে না এবং পেটের সমস্যা হবে না। প্রথমে গ্লাসে জল নেন, আর এই তিনটি জিনিস তিনটি নিয়মে আপনি খেতে পারেন। তো যে নিয়মটা আপনার পক্ষে সহজ হবে সেটাই আপনি চুজ করবেন। প্রথম নিয়ম একটা হচ্ছে ধনে বীজ, যেটা ধনে আমরা তরকারিতে দিই। এটা খুব সুস্বাদু এবং গন্ধ ভালো, এবং এটা যে কোনো তরকারিতে দেন, তরকারির স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে। বন্ধুরা, জিরে, জোয়ান, ধনে, এই তিনটি জিনিস আপনার কিন্তু শরীরের জন্য খুব উপকারী। পেটে গ্যাস অম্বল, অ্যাসিডিটি, পেটের সমস্যা, পেট ফাঁপ, মেদ বেড়ে যাওয়া এবং পায়খানা ক্লিয়ার না হওয়া, সবের জন্যই এই তিনটি উপাদান খুব কাজের। আপনি যদি রাত্রেবেলায় শোয়ার সময় 1 কাপ জলে এগুলো ভিজিয়ে ভালো করে রেখে দেন আর ঢেকে রেখে দেন, সকালবেলায় দেখবেন জলের কালারটা একেবারে হলুদ বর্ণ হয়ে গেছে, এগুলো সব ভিজে ফুলে গেছে বেশ ভালো মতো। আর ঢেকে বেশ ভালো করে রেখে দেন, সকালবেলায় উঠে এটা ছেঁকে খান, দেখবেন আপনার শরীরে সারাদিন কোনো রকম পেটের সমস্যা হচ্ছে না। আমি এটা ভিজতে দিলাম, কিছুক্ষণ পর আবারও দেখাবো। দ্বিতীয় যে টিপস আপনাদের আমি দেখাতে চলেছি, সেটা হচ্ছে সসপ্যানে একটু জল গরম করুন। জলটা গরম হতে হতে এখানে আন্দাজ মতো 1 কাপ জল দেন, হাফ চামচের কম বেশ কয়েক দানা ধনে বীজ দেন, তার সঙ্গে কয়েকটা জিরে দেন, আর দিয়ে দেন কিছু জোয়ান। এরপর তিনটি উপাদান একত্রে ফোটাতে থাকুন। ফোটানোর পর দেখবেন এর জলটা পুরো হলদেটে বর্ণ হয়ে গেছে এবং তিনটি উপকরণ একেবারেই সেদ্ধ হয়ে গেছে। আর খুব ভালো মতো সেদ্ধ করুন। অতিরিক্ত খাওয়ার কারণে আমাদের পেটে যে কোনো সময় সমস্যা হতেই থাকে, গা বমি বমি ভাব, মাথা ঘোরা, অম্বল, অ্যাসিডিটি, ক্ষুধা মন্দা, এবং খুব বেশি গ্যাস হয়ে গেলে আমাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা আরও গুরুতর হতে থাকে। তার জন্য বন্ধুরা বলি, গ্যাস থেকে নিজেকে ভালো রাখুন। এরপর খুব ভালো মতো ফুটিয়ে নেন। যেই জলটা হলদেটে বর্ণ হয়ে যাবে, দেখতে পেয়েছেন একদম পুরো লিকার চায়ের মতো, তখন এটা ভালো মতো ছেঁকে নেন। ছেঁকে নেবার পর এর সাথে আপনাকে কয়েকটা জিনিস দিতে হবে, কিংবা আপনি যদি নাও দিয়ে খেতে চান তো খেতে পারেন। এটা আপনি গরম গরম খালি পেটে চা না খেয়ে হালকা চুমুক দিয়ে পান করুন যদি আপনার পেটে গ্যাস হয়েছে। এটাতে আপনি দিয়ে দিতে পারেন একটু লেবুর রস, একটু গোলমরিচের গুঁড়ো, কিংবা একটু বিট লবণ, যা আপনার স্বাদকে আরও সুন্দর করবে এবং খেতে ভালো লাগবে। তবে যেটা খাবেন গরম গরম খাবেন, কিছুক্ষণের মধ্যে পেটের যে প্রভাবটা হবে সেটা আপনি বুঝতে পারবেন এবং সারাদিনের প্রভাব বুঝতে পারবেন। এতে আপনি এনার্জি পাবেন, আপনার শরীরে কোনো রকম অলসতা লাগবে না। তারপর আপনার পেটে যদি কোনো রকম মনে হচ্ছে পায়খানা ভাব, অথচ পায়খানা হচ্ছে না, সেক্ষেত্রেও সমাধান পাবেন। কোষ্ঠকাঠিন্যর ভাব একদম শরীরে থাকবে না। বেশ ভালো মতো গুলিয়ে নেন লেবুর রস, বিট লবণ সব কিছু দিয়ে, এবং হালকা চুমুক দিয়ে এটা পান করুন। পেটের গ্যাস 5 মিনিটে উধাও হবে। বন্ধুরা, এখানে দেখুন, আমি এখানে দিয়েছি যে তিনটি উপকরণ রাত্রের বেলায় ভিজিয়ে রাখতে বলেছিলাম, এটা 2 ঘন্টা ভেজানোর পর আপনি দেখুন সমস্ত উপকরণ ফুলে গেছে, এবং এইটাকে আপনি ভালো মতো ছেঁকে আপনি জলটা পান করুন। এবং এটা জলটা খাওয়ার পর আপনি 10 মিনিট অপেক্ষা করুন, তারপর অন্য কিছু খাবেন। এটা খাওয়ার পরপরই কিন্তু চা খাবেন না, তাহলে কিন্তু আপনার ঠিকঠাক কাজে দেবে না। বন্ধুরা, এই জলটা খুব কিন্তু ভালো শরীরের জন্য। অনেকের মেদের সমস্যা থাকে, তো অনেকেই বলে জিরা ভেজানো পানি খেলে মেদ ঝরে। তাই মেদ ঝরুক বা না ঝরুক, পেটের যে সমস্যা তা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। পেটের সমস্যা ক্লিয়ার না হলে আমাদের চেহারা খারাপ হয়ে যায়, ত্বক খারাপ হয়ে যায়, স্কিনে বিভিন্ন সমস্যা দেখা যায়, চোখের তলায় কালি পড়ে যায়। এই যে টিপসটা আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে তৃতীয় নাম্বার।
এরপর আপনি একটা শুকনো বাটিতে করে ধনে, জিরে এবং জোয়ান সমস্ত উপকরণ খুব ভালো করে ভেজে নেন। যখন হালকা ভাজা হয়ে যাবে তখন ফুটফাট করে শব্দ করবে, যেমন না চুইয়ে যায় লক্ষ্য রাখুন, তাহলে কিন্তু এর স্বাদ তেতো হয়ে যাবে। এরপর এটা ভেজে আপনি তরকারিতে দিতে পারেন, গুঁড়ো করে এমনি কৌটোতে রাখতে পারেন। প্রতিদিন ভাত খাবার পর একটু করে খান, কিংবা ফুটন্ত জলে 1 চামচ দিয়ে ভালো করে ফুটিয়ে ছেঁকে পান করুন। সত্যি সত্যি আপনার পেটের কোনো সমস্যা থাকবে না, চোয়া ডেকুর, বদহজম, পেটের যাবতীয় সমস্যা এবং পেট ক্লিয়ার করে পায়খানা হবে। তাই বন্ধুরা আমি বলি যে নানা রকম ওষুধ খাওয়ার থেকে আমার মনে হয় এই যে ভাজা মশলা, এটা কিন্তু স্বাদও খুব ভালো। এটা এই ভাজা মশলাটা জলের সঙ্গে দিয়ে বেশ লেবুর রস মিশিয়ে আপনি পান করতে পারেন। এটা খুব ভালো করে গুঁড়ো করে নেন, আর খুব মিহি করে গুঁড়ো করতে হলে ব্লেন্ডারে গুঁড়ো করে নেন এবং ছাঁকুনির সাহায্যে ছেঁকে নেন, ডাস্ট বানিয়ে নেন, তাহলে আপনার খেতে সুবিধা হবে। হঠাৎ করে মুখে দুর্গন্ধ দিচ্ছে, এই ভাজা ধনেটা খেয়ে দেখুন, সাথে সাথে আপনি এর প্রভাব বুঝতে পারবেন। বন্ধুরা, এটা আপনি যে কোনো ফলের সঙ্গে দিয়ে খেতে পারেন। যে ফল খেলে আপনার অসুবিধা হয় সেই ফলের সঙ্গে ছড়িয়ে খান, আপনার অ্যাসিডিটি হবে না। মানে অ্যাসিডিটি থেকে সম্পূর্ণভাবে আপনি মুক্তি পেতে পারেন। এরপর আপনার যেটা কাজ সেটা হচ্ছে, আপনি হয়তো লিকার চা খাচ্ছেন, লিকার চায়ের সঙ্গে এই ভাজা মশলা দিয়ে খেয়ে নেন, আপনার পেট ক্লিয়ার থাকবে। মানে চাও খাওয়া হলো, আর গ্যাস, অ্যাসিডিটি, বদহজমটাও দূর হলো। এখন আমি যেটা মেশাচ্ছি সেটা হচ্ছে বিট লবণ। বিট লবণটা খুব ভালো করে মিশিয়ে দেন, তাহলে এটার স্বাদ আসে। বন্ধুরা, রাত্রেবেলা শোবার সময় যদি খেয়ে শুয়েন, এই একটু মৌরির মতো মুখ শুদ্ধি হিসাবে খেয়ে শুয়েন, তাহলে কিন্তু সকালবেলায় দেখবেন আপনার কোনো রকম গ্যাসের সমস্যা হচ্ছে না। যে কোনো একবার হলেও, যে কোনো টাইমে আপনি খান, একবার হলেও খান। তো বন্ধুরা, দেখে মনে হচ্ছে অনেক ঝামেলা, কিন্তু আপনাদের আমি 3টা উপায় বলে দিলাম। যে উপায়টা খুশি আপনি কিন্তু ফলো করুন, সত্যি সত্যি ফল পাবেন। অন্যান্য গ্যাসের, হজমের ওষুধের থেকে আমাদের এইসব প্রাকৃতিক টোটকাগুলো আমরা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমাদের শরীরে সমস্যা হবে না, পেট ক্লিয়ার থাকবে, গ্যাস, বদহজম, চোয়া ঢেকুর, মাথা ঘোরা, ক্ষুধামন্দা, এগুলো সবই দূর হবে। আজ এই পর্যন্ত। গ্যাসের টোটকা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।